সবাইকে জানাচ্ছি আমার নতুন ব্লগে স্বাগত। আজ আমরা ঘুরতে যাচ্ছি খুলনার বাণিজ্য মেলায়। এই বাণিজ্য মেলাতে অনুষ্ঠিত হচ্ছে খুলনার বিখ্যাত কুখ্যাত সন্ত্রাসী ঈশ্বর শিকদারের বাড়ির সামনে। তো অবশেষে আমরা চলে আসলাম সেই বাণিজ্য মেলার গেটে। তো গেটটা অনেক সুন্দর করে সাজানো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মূল গেট অনেক সুন্দর করে সাজিয়েছে। তো এখান থেকে আমরা দুইটা টিকিট নিলাম, মানে এক একটা টিকিটের দাম হচ্ছে 20 টাকা। তো দেখছেন এখানে দুইটা টিকিট। আর এই টিকিট কাটার পর সাত্বিকের মা তো হ্যাপি খুশি, সে বাণিজ্য মেলা দেখতে আসতে পারছে। তো আমরা এরপর মূল গেটের ভিতর থেকে প্রবেশ করলাম, আর এইখানে রাত্রে গিয়েছি। রাত্রের পরিবেশটা অসাধারণ। এখানে ঝর্ণার ফোয়ারা আছে, লাইটিং আছে। আসলে এটা খুবই সুন্দরভাবে সাজানো, দেখে আমাদের খুব ভালো লাগলো। আর ঢুকেই বাম হাতে প্রথমে একটা শুকনো মানে ড্রাই খাবারের স্টল, আর এইখানে অনেক রকমের ড্রাই ফুড আছে। আর এর পরের স্টলটা হচ্ছে খুলনা ক্যাফে, আর এই খুলনা ক্যাফেতে অনেক রকমের ফাস্টফুড আইটেম। আর এর পরের স্টলটা হচ্ছে এইখানে মেয়েদের অনেক রকম শ্যাম্পু বা ফেস ওয়াশ এইরকম জাতীয় জিনিস সব বিক্রি করছে, যা মেয়েদের মাথা নষ্ট করার জন্য যথেষ্ট। তো আমরা এরপর চলে আসলাম হচ্ছে আপনার একটা শপ, যে শপে হচ্ছে আপনার অনেক প্রকার জুয়েলারি আইটেম বিক্রি করছে। আর এটাই বলতে পারি যে এই মেলাটা অরিজিনালি হচ্ছে হচ্ছে আপনার মেয়েদের জন্য, মানে এখানে মেয়েদের আইটেমগুলোই সব থেকে বেশি। আপনার শুধু কাজটাই হচ্ছে মেয়েদের নিয়ে যাওয়া আর আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা বা ভিডিও করা, যেটা আমারই করতে হচ্ছে। তো এখানে সার্থিক তার খেলনা দেখে খেলনা নিতে চাচ্ছিল। তো এরপর আমরা একটা চাটনির দোকানে চলে আসলাম। এখানে অনেক রকমের চাটনি আছে, আর এই চাটনিগুলো আপনি যেটুকুই নেন না কেন সর্বনিম্ন হচ্ছে আপনাকে 100 টাকা নিতে হবে। তার কম বা তার বেশি বিক্রি করবে, কিন্তু তার কম আর আপনারা পাবেন না। তো এরপর আমরা অন্য একটা স্টলে গেলাম, আর এই স্টলে হচ্ছে কাঠের জিনিসপত্র অনেক বিক্রি করছে। তো এখানে সাত্বিকের মাসে একটা বেলুনি দেখতেছিল, যার অনেক দিনের ইচ্ছা একটা বেলুনি কিনবে, কিন্তু এখানে যে প্রাইস বলছে তা ওভার, মানে বাইরের থেকে একটু বেশি প্রাইস, সেই জন্য আর আমরা বেলুনিটা নিলাম না, শুধু দেখেই গেলাম। তো ফুচকা, এখানে ফুচকার জন্য একটা স্টল আছে, অনেক বড় করে ফুচকা বা চটপটি বিক্রি করছে। আর এখানে ছোট ছোট বাচ্চারা দেখছেন আপনারা খেলা করছে, তারা খেলা করছে তাদের মনের মতন করে। এইখান থেকে উপর থেকে সরাত খেয়ে নেমে যাবে, একেবারে চুর করে নিচে চলে আসবে। তারপরে আপনার এখানে হচ্ছে ট্রেন, যেটা ড্রাগন ট্রেন। আর এই ড্রাগন ট্রেন দেখে সাত্বিক তো ওঠার জন্য খুবই আগ্রহী, সে হাত দিয়ে দেখাচ্ছে, বাবা আমি ড্রাগন ট্রেনে উঠবো, ড্রাগন ট্রেনে উঠবো। তো সে একটু ছোট, সেই জন্য আর আমি তাকে নিয়ে এই রিক্সটা নিলাম না, মানে এই ড্রাগন ট্রেনে উঠলাম না। আর এইখানে নাগরদোলা আসছে, নাগরদোলা দোল খাবেন। তারপর হচ্ছে আপনার এখানে নৌকা রাইড আছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন লোকজন একটু কম নৌকা রাইডে। তারপর বাচ্চাদের জন্য এখানে বাচ্চাদের আপনার ঘোড়ার রিং আছে যেটা ঘোরে। আর মোটর সাইকেলও একটা আছে যেটা ঘোরে। এখানে সবগুলো হচ্ছে R15 মোটর সাইকেল দেখতে পাচ্ছেন। আর তারপর দেখতে পাচ্ছেন একটা বাচ্চাই যে পাম্প করতেছে, এটা হচ্ছে আপনার একটু রাবার জাতীয়, এরপর দাঁড়ায় দাঁড়ায় পাম্প করতে হবে। দুইটা বাচ্চা খুব আনন্দের সাথে রাইড করতেছিল। আর আমার এই যে সব থেকে ফেভারিট বেলুন ফুটানো, এই যে মামা খুব নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছে, আসলে তার কোনো কাস্টমারই নাই। যাক, দেখতে দেখতে আমরা একটু সামনে গেলাম, সামনে যেই দেখলাম একটা বাসন কোসনের দোকান। এখানে অনেক রকম বাসন কোসন আছে, আপনি যাই নিবেন না কেন একটা নির্দিষ্ট প্রাইজের ভিতরে আছে, মানে 120 টাকা বা 130 টাকা এরকম দাম। অনেক রকমের জিনিস আছে এখানে। তো এরপর আমরা সামনে গেলাম, সামনে যে এখানে দেখলাম পানির পট, প্রত্যেকটা পানির পট 100 টাকা। তাছাড়াও এখানে একটা বাস্কেট ছিল, যে বাস্কেটটা দেখে সাত্বিকের অনেক ভালো লাগছে, সে একটা বাস্কেট কিনতে চাচ্ছিল, কিন্তু বাস্কেটটা আমার বেশি একটা পছন্দ হলো না, আর প্লাস্টিকটা তো এমন ভালো না, দাম চাচ্ছিল 100 টাকা। তো এখানে অনেক রকম চায়ের মগ আছে, এই মগগুলো যাই নিন না কেন 120 টাকা। এখানে অনেক কিউট কিউট মগ আছে, যা সাত্বিকের এইটা খুব পছন্দ ছিল, সে একটু চা খেয়েও দেখলো আসলে কেমন ফিল নেওয়া যায়। তো এবার চলে আসলাম সাত্বিকের আইটেম, মানে অনেক রকম খেলনা। তো সাত্বিক তো এখানে খেলনা দেখে মাথা খারাপ হয়ে গেছে, কোনটা বাদে কোনটা নিবে সে হাতাহাতি করছে। মনে হচ্ছে যেন তো দোকানদারে সবই লাগবে, দেখেন নেওয়ার জন্য কি চেষ্টা করতেছে। তো অবশেষে একটি গাড়ি উঠালো, তো তার মনে হয় গাড়িটা পছন্দ হয়েছে, আমাকে বলতেছে বাবা এই গাড়িটা আমাকে কিনে দাও। তো গাড়ি কিনে টানার পর আমরা চলে গেলাম সামনে, সামনে যে দেখি এখানে অনেক রকম স্যান্ডেল বা জুতার দোকান। আর আর এই দোকানটা বলতে গেলে কালার দোকান, মানে প্রত্যেকটার দিকেই তাকালে দেখতেছি যে এইখানে সবগুলো জুতার কালার হচ্ছে কালো কালো কালো, দেখেন আপনারা ভালো করে। তো এবার সামনে চলে গেলাম, সামনে যে দেখি একটা টেডি বিয়ারের দোকান, এখানে অনেক কিউট কিউট টেডি বিয়ার নিয়ে আসছে, আর এই টেডি বিয়ারগুলো বিক্রি করতেছে 120 টাকা বা 130 টাকা এরকম দামে। তো এই দেখতে দেখতে একটা মাত্রই দোকান পেলাম ছেলেদের, মানে এইখানে হচ্ছে আপনার চশমা আর হচ্ছে টুপি বিক্রি করতেছে বা ক্যাপ। তো এবার সামনে যে দেখি একটা আনকমন চকলেট, আই লাভ ইউ চকলেট বিক্রি করতেছে, আর এই চকলেটগুলো অত্যন্ত সুস্বাদু। তো এইখান থেকে আমরা একটা চকলেট কিনে খেলাম, অনেক সুন্দর চকলেটগুলো। আর আরেকটু সামনে গেলে এখানে একটা স্পেশাল কপির দোকান, আর কপির যে কাপগুলো ডেকোরেশন করে রাখছে, দেখেন কতটা সুন্দর করে সে ডেকোরেশন করে রাখছে, ব্যবসার ক্ষেত্রে ডেকোরেশনই মূল। তো মেলায় ঘুরতেছি, ঘুরতে ঘুরতেছি আর ঘুরতেছি, ঘুরতে ঘুরতে ভিডিও করতেছি।
তো এখানে বেশি হচ্ছে জুয়েলারি শপগুলোই বেশি দেখলাম। তো এইখানে আপনার অনেক রকম মালা, মুক্তার মালা, এমনি মালা বিক্রি করতেছে। তো এরপর সামনে গেলাম, সামনে যে দেখি একটা কেকের দোকান। আর এই কেকের দোকানে ভিডিও করার সময় মামাটা একটু সরে দাঁড়ালো, মানে আমাকে ভাবছে আমি মনে হয় সেই মাপের একটা ব্লগার, কিন্তু মামা তো জানে না যে আমার ফেসবুক বা ইউটিউবে কোনো ভিউ বা সেরকম কিছু হয় না, তারপরে সে আমাকে একটু ভিডিও করার জন্য সরে দাঁড়িয়েছে, এটাই আমার মনে দেখতে খুব ভালো লাগলো। তারপর দেখতেছি সেই বিখ্যাত, মানে যেই মেলায় যায় না কেন সেই মেলায় এই আইটেমটা থাকে। আর এই আইটেমটা হচ্ছে সবজি কাটার, মানে একটা কাটার দিয়ে আপনি সবজিকে বিভিন্ন ডিজাইনে কাটতে পারবেন। মামা দক্ষতার সাথে সবজি কাটার দিয়ে সবজি কেটে দেখাচ্ছে। তো আবারও চলে আসলাম সেই টেডি বিয়ারের দোকানে। এখানে অনেক রকম টেডি বিয়ার আছে। তো সাত্বিক একটা টেডি বিয়ার নিতে যাচ্ছে। তো সে হাতাহাতি, মানে তার অভ্যাসটা হয়ে গেছে যে খেলনা দেখলেই ধরতে হবে। তো একটু সামনে গেলাম, একটু সামনে যে দেখে নিয়েছে প্যান ফ্রাইয়ের দোকান, তাছাড়া হচ্ছে প্লাস্টিক আইটেম, মানে প্লাস্টিকের থাল যা আমরা বাড়ি দিয়ে দেখাচ্ছে, এগুলো ভাঙে না খুব সহজে। তো এরপরও আবার চলে আসলাম সেই জুয়েলারি আইটেম, মানে এইখানে অনেক রকম জুয়েলারি আছে। তো অধিকাংশ দোকানগুলো আছে এই জুয়েলারি আইটেমই। দেখেন কত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে মালা চুড়িগুলো। তো এখানে বেশি সময় দেরি না করে আবার সামনের দিকে এগোলাম, সামনে যে দেখি এখানে অনেক রকম কাচের আইটেম, মানে আপনার হচ্ছে আরএফএল এর একটা শোরুম। তো এরপর চলে আসলাম সামনে, সামনে এসে দেখি সেই বক্সিং, মানে এক বক্সিংয়ে আপনার ওয়েট কত সেইটার মাপার যন্ত্র। তো এরপর আমরা সামনে চলে আসলাম, সামনে এসে দেখি যে এই যে বাচ্চাদের ছোট ছোট আপনার হচ্ছে বেলুনের মতন উড়তেছে, একটা মামা ফুলায় ফুলে উড়াচ্ছে আর সাত্বিক সেইগুলো ধরার চেষ্টা করতেছে। সে খুব এক্সাইটেড যে এক একটা ধরতেছে আর সে হাত দিয়ে ছোট করে বাড়ি মারতেছে, আর মামাও খুব আনন্দের সাথে এগুলো উড়াচ্ছে। উড়ানোর পর সামনে এবার একটা ফুলের দোকান, মনে হচ্ছে যেন আমরা গদখালিতে এসেছি। এই ফুলগুলো দেখে অনেক সুন্দর সুন্দর ফুলের আইটেম এখানে, মানে এগুলো সব আছে আর্টিফিশিয়াল ফুল, প্লাস্টিকের ফুল। আর এই ফুলগুলোর দাম 120-30 টাকা এরকম করে চাচ্ছিল। তো এরপর আমরা সামনে চলে আসলাম, সামনে চলে এসে দেখলাম হচ্ছে রোলার আইসক্রিম। আর এগুলো বিভিন্ন রকম ফ্রুট আপনার ঘষে ঘষে তৈরি করে। আর এটা খেতে অ্যাভারেজ, মানে খুব বেশি ভালো না, খুব বেশি খারাপও লাগে না, মোটামুটি। তো অবশেষে আমরা মেলা শেষ করে আমরা এবার একটু যাব হচ্ছে নিউ মার্কেট এর সামনে, যে আপনার হচ্ছে ফুডের দোকানগুলো আছে সেইখানে খাওয়া দাওয়া করতে। তো আমরা এখানে একটা রিক্সায় উঠলাম, নতুন রিক্সা খুলনা শহরে, মানে ইজি রিক্সা যাকে বলে। তো আমরা চলে আসছি খুলনা নিউ মার্কেটে, ফুড যে শপগুলো আছে সেইখানে। আর এইখানে অনেক কম দামে ভালো ভালো খাবার পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এখানে বার্গার, তারপরে স্যান্ডউইচ, তারপর পাস্তা, অনেক রকম খাবার সাজিয়ে রাখছে, যা দেখে মনে হচ্ছে খুব লোভনীয়। আর এই পাশে আপনার হচ্ছে মাংস, বিভিন্ন রকম মাংস ফ্রাই করছে, ফ্রাই করে এই আইটেমগুলোর ভিতরে দিয়ে থাকে। তো সাত্বিক এখান থেকে দেখাচ্ছে সে একটা খাবার খাবে, সে পাস্তা খাবে, সেই জন্য পাস্তার দিকে হাত দিচ্ছে। সে পাস্তা খেতে খুব ভালোবাসে। তো অবশেষে আমরা একটা পাস্তার অর্ডার দিলাম। তো মামারা এখানে পাস্তাগুলো প্রস্তুত করছে। তো অবশেষে পাস্তাটা আমাদের হাতে দিয়েছে। সাত্বিকের মা তো পাস্তা দেখেই লোভ সামলাতে পারছে না, সে কিভাবে খাবে সেইটাই বুঝতে পারতেছে না। তো এই যে দেখেন একটা বাইক নিচে, সে মুখে নিয়ে খুব টেস্ট। তো এরপর আমরা অন্য একটা স্টলে গেলাম, আর এইখানে হচ্ছে আপনার বিভিন্ন রকম ফ্রাইড আইটেমগুলো আছে। এখানে ফ্রাইড রাইস দেখতে পাচ্ছেন, তারপর চিকেন ফ্রাই দেখতে পাচ্ছেন। আমরা একটা অর্ডার করলাম। তো এখানে আমাদের 5টা আইটেম দিচ্ছে, আর এই 5টা আইটেমটার মূল্য হচ্ছে 100 টাকা। আর এই আইটেমগুলো ছিল হচ্ছে ফ্রাইড রাইস, তারপরে লুডুস, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে ভেজিটেবল। তো অবশেষে আমরা খাওয়া দাওয়া করে আবারও বাড়ির দিকে রওনা দিলাম সেই একই রিক্সায় করে। তো সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করবেন। টাটা, বাই বাই।